প্রিয় পরম ঠাকুর আমার, জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী বড়মা, আচার্যদেব শ্রী বরদা, সংঘাচার্য দাদা, বর্তমান আচার্যদেব, ঠাকুর পরিবারের সকলের চরণে আমার অসংখ্য কোটি প্রণাম। আমি আজ পরম দয়ালের একটা ভক্তের জীবনী বলবো। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটাই মানব জীবনের সবচেয়ে বড় জিনিস। ঠাকুর বললেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটাই বীরত্বের লক্ষণ। এক ভক্ত একদিন ঠাকুরের কাছে এসেছেন। ভক্তটির নাম কেষ্টাদা। কেষ্টা কেষ্টা বলে সবাই ডাকে। ধনী ব্যক্তি, প্রচণ্ড ধনসম্পদ আছে, ঐশ্বর্য, দোকানপাট, বহু কিছু নিয়ে তিনি ব্যবসাদার মানুষ। হঠাৎ একদিন শুনলেন ঠাকুর বাড়িতে ঠাকুর নাকি ভগবান, তাই তিনি যাবেন সিদ্ধান্ত নিলেন। তিনি এলেন ঠাকুরের কাছে। ঠাকুরকে দেখে ঠাকুর পার্লারে বসে আছেন, সকলে প্রণাম করছে দেখে উনিও প্রণাম করলেন। করে একটু ঠাকুর ছাড়া দূরে বসে আছেন। অনেকের সমস্যা নিয়ে ঠাকুরের কাছে গেছে, যার যেমন সমস্যা তেমনিভাবে তিনি উত্তর দিয়ে দিচ্ছেন। বেশ কিছুক্ষণ থাকার পর মনে মনে চিন্তা করলো, প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যার সমাধান যদি ইনি করে দিচ্ছেন, তাই যদি হয়, তা আমার জীবনে তো বহু সমস্যা আছে, তাহলে আমি জীবনের সমস্যাটা নিয়ে কেন ভুগছি? আমি ওনার আশ্রয় গ্রহণ করলে আমার মনে হয় আমার জীবনের সমস্যাও সমাধান হয়ে যাবে। অর্থবিত্ত ঐশ্বর্য আমার কি হবে, জীবনে যদি শান্তি না থাকে? লোকটা মনে মনে চিন্তা করে এক দাদাকে বললেন, আমি ঠাকুরের দীক্ষা নিতে চাই। ঠাকুর বললেন, সে কি কথা কেষ্টা, তুমি তো বিরাট ধনবান ব্যক্তি, এই ঠাকুরের দীক্ষা নিয়ে তুমি তো রাখতে পারবে না। আজকে মহের বসে দীক্ষা নিচ্ছ, 2 দিন পরে মনে থাকবে না। না ঠাকুর, আমি দীক্ষাই নেব, আমার মনে চাইছে দীক্ষা নিতে, আমাকে দীক্ষার ব্যবস্থা করুন। পরম দয়াল তাকে বললেন যে ঠিক আছে, মায়ের কাছে যা, দীক্ষা নিয়ে আয়। তার দীক্ষা হয়ে গেল। দীক্ষা হয়ে যাওয়ার পর ঠাকুরের পাল্লারে আবার তিনি বসলেন। বসার পরে দিন যায়, এমনি করে কয়েকদিন কেটে গেল, প্রায় মাস হতে চলল। আর বাড়ি তিনি ফিরে যান না। বাড়ি থেকে খবর এলো কেষ্টাকে বাড়ি যেতে হবে, ধনসম্পদটা রক্ষা করার লোক নাই। এবার ঠাকুরের কাছে যখন বলছে কেষ্টার বাড়ি যাওয়ার কথা, কেষ্টা বলছে, না, আমি বাড়ি যাব না ঠাকুর, আমি তোমাকে ফেলে আমি থাকতে পারবো না, তাই তোমার কাছে আমি থাকতে চাই। ঠাকুর তো বড় ফ্যাসাদে পড়ে গেলেন, চিন্তা ভাবনা করছেন কি করে একে পাঠানো যায়। বাড়ির থেকে প্রতিনিয়ত লোক আসছে কেষ্টাকে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু কেষ্টা যাচ্ছে না। ঠাকুর একদিন বললেন, কেষ্টাদা চলো না একবার জাহাজ ঘাটে, তাই যাই। পদ্মার পাড়ে জাহাজ ঘাটায় এলেন, সঙ্গে কয়েকজন লোককেও নিলেন। ঠাকুর জাহাজ ঘাটে এসে কয়েকজনকে বলে দিচ্ছে যে দেখ, ঠিক গ্যাস ছাড়া টাইম যখন হবে, কেসটাকে জোর করে ধরে এই জাহাজে উঠিয়ে দিবি। 3-4 জন সঙ্গে গেছে সঙ্গীরা। কেসটার সঙ্গে বলছে, কেসটা তুমি একবার যাও, বাড়িতে ঘুরে এসো। বলছে, না, আমি যাব না ঠাকুর, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তবুও কেসটাকে জোর করে জাহাজে উঠিয়ে দিল। এখন ঠাকুর পদ্মার তীরে দাঁড়িয়ে আছে। কেষ্টাদা জাহাজে উঠে ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে কাঁদছে, আর ডেকে ডেকে বলছে, ঠাকুর, আমি তোমাকে ছাড়া তো থাকতে পারবো না, তুমি আমাকে জোর করে পাঠিয়ে দিচ্ছ কেন? আমি তোমার কাছে থাকতে চাই, আমার এই ধন ঐশ্বর্য অত কিছু আমার আর ভালো লাগে না, আমি তোমাকে ছাড়া এক বিন্দু থাকতে পারবো না। এই বলতে বলতে জাহাজ ছেড়ে দিল। ধীরে ধীরে জাহাজ যখন পদ্মার মধ্যবর্তী জায়গায় উপস্থিত হয়েছে, ঠাকুরকে তখন ও আর দেখতে পাচ্ছে না, ঠাকুরও ওকে দেখতে পাচ্ছে না। এমন অবস্থায় জয় গুরু বলে পদ্মার জলে ঝাঁপ দিলেন। কেষ্টদা ঝাঁপ দিয়ে অতলে ডুবে গেল। বহু লোকেরা ছুটে আসলো, জাহাজের চারিধারে লোক
সবাই বলছে হায় রে, লোকটা বোধহয় পদ্মার জলে মারা গেল, এই গভীর পদ্মায় সে তো ডুবে গেছে। কিছুক্ষণ বাদে দেখা গেল কেষ্টদা ওই পদ্মার মধ্যখান থেকে ছুটতে আরম্ভ করলো। মনে হচ্ছে লোকটার মানে হাঁটু জলও হয়নি, এমন অবস্থায় ছুটছে। ছুটতে 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 ছুটতেই ঠাকুর পদ্মার পাড়ে দাঁড়িয়েছিল। হাঁপাতে হাঁপাতে ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর আমি ফিরে এসেছি, আমি আর যাব না, তাই তোমার কাছে ফিরে এসেছি। ঠাকুর বললেন, সাব্বাস, আমি তো এইরকমই চাই। এত নির্ভর করতে পেরেছে, এটা মানুষের বিশ্বাসের বাইরে। ঠাকুর বললেন, বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটেই বীরত্বের লক্ষণ। তাই এমন বিশ্বাস তার হয়েছে, গভীর জলের মধ্যে, গভীর সমুদ্রের মধ্যে সে ঝাঁপ দিতে পেরেছে, কারণ তিনি জানেন আমার ঠাকুর আছে। ওই অল্প দিনের মধ্যে ঠাকুরকে এত ভালোবেসেছে যে তিনি আর ঠাকুরকে ভুলতে পারছেন না। তারপরে ঠাকুর বললেন, যাও কেষ্টদা, তোমার মতো মানুষ হলেই ঠাকুরের নাম তুমি নাম গুণগান করতে পারবে। এরপরে এই পর্যন্তই আমার এই কেষ্টদার কাহিনী বলা হলো। যদি এই ছোট্ট কাহিনীটা আপনাদের সকলের মনোগত হয়, ভালো লাগে, তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন।